এটা হচ্ছে আমাদের বাংলাদেশের মানচিত্র। আমরা জানি এই হচ্ছে মংলা, এই হচ্ছে পায়রা, এই হচ্ছে চট্টগ্রাম বন্দর, পায়রা বন্দর, মংলা বন্দর। এখন যদি আমরা অ্যানালাইসিস করি চট্টগ্রাম বন্দর থেকে কিভাবে সারা বাংলাদেশে পণ্য পরিবহন হয় সেটা যদি অ্যানালাইসিস করি, এটা হচ্ছে চট্টগ্রাম বন্দর, এটা হচ্ছে চট্টগ্রাম বন্দরের অ্যাঙ্করেজ এরিয়া। আমরা যখন পতেঙ্গা যাই আমরা কিন্তু এই জাহাজগুলোকে দেখতে পাই। এখান দিয়ে জাহাজ ঢুকে এই যে এরিয়াটা, এটা হচ্ছে চট্টগ্রাম বন্দর। এই হচ্ছে চট্টগ্রাম বন্দরের অ্যাঙ্করেজ এরিয়া। ওকে, এখান থেকে সারা বাংলাদেশে পণ্য পরিবহন হয়, এই জায়গা দিয়ে গিয়ে সারা বাংলাদেশে যায়, পদ্মা, তিস্তা, সারা বাংলাদেশে এই জায়গা থেকে যায়। যার কারণে আমরা যখন চট্টগ্রাম বন্দরে যাই তখন আমরা এখানে সবসময় ওভার ক্রাউডেড এই জায়গাটা ফুললি ওভার ক্রাউডেড থাকে। কারণ হচ্ছে যে এই বন্দরটা থেকেই কিন্তু পণ্য পরিবহন হয় সারা বাংলাদেশে কোস্টাল জাহাজ দ্বারা। তাহলে আমরা চট্টগ্রাম বন্দরের যদি আমরা চিন্তা করি কেন চট্টগ্রাম বন্দরের রিভারের ভিতরে পড়তে হয়েছে, এটার কারণ হচ্ছে ব্রেক ওয়াটার নিয়ে আমি আবার কথা বলবো পরে। এখন এই পণ্যগুলা সবগুলা এখানে যখন নদীতে যায়, এই জায়গা দিয়ে যায়। এখন আমরা যদি দেখি কোন জেলার উপর দিয়ে যায়, এই জেলাটার নাম হচ্ছে লক্ষ্মীপুর। এই লক্ষ্মীপুরের ত্রিভুজাকৃতির এই লক্ষ্মীপুরের এটা হচ্ছে 70 কিলোমিটার এই কোস্টাল মেঘনা নদীর তীরে। লক্ষ্মীপুরের সবচাইতে বড় প্রোটেক্টেড যেই ব্যাপারটা সেটা হচ্ছে লক্ষ্মীপুরের বাহিরে। আমরা যদি দেখি লক্ষ্মীপুরের বাহিরে এই লক্ষ্মীপুর জেলাটাকে প্রোটেক্ট করে এই আইল্যান্ডগুলার কারণে এই যে আমরা যেই ট্রপিক্যাল রিভলভিং স্টর্ম বা সাইক্লোনগুলো আসে সবগুলো এসে প্রথমেই এই আইল্যান্ডগুলোতে এসে হানা দেয়। এই আইল্যান্ডগুলো এসে অথবা যদি এখান দিয়ে যায় এই ট্রপিক্যাল রিভলভিং স্টর্ম, এসব এখানে এসে কিন্তু লক্ষ্মীপুরের দিকে কিন্তু যায় না, লক্ষ্মীপুর কিন্তু প্রোটেক্টেড। তাহলে আমরা যদি বলি লক্ষ্মীপুরের ন্যাচারাল যেই ব্রেক ওয়াটার সেটা হচ্ছে এই হাতিয়া দ্বীপ, মনপুরা দ্বীপ, মেঘাচর, চর আবদুল্লাহ। এই চরগুলাই লক্ষ্মীপুরকে প্রাকৃতিকভাবে প্রোটেক্ট করে, যেটা শিপিংয়ের জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর। লক্ষ্মীপুরের পোর্ট হয়ে ওঠার সবচাইতে বড় রিজন কি, এই যে আমরা লক্ষ্মীপুরের এই পুরা জায়গাটা কিন্তু এমটি। ইন্টারন্যাশনাল জাহাজগুলো সরাসরি এখানে চলে আসতে পারে, এই জায়গাটা হয়ে যেতে পারে অ্যাঙ্করেজ এরিয়া। এই অ্যাঙ্করেজ এরিয়া এখানে আমরা বয়েড চ্যানেল দিয়ে এগুলো হচ্ছে বয়েড চ্যানেল দিয়ে আমরা এখানে ড্রেজিং করে এই লক্ষ্মীপুর, এটা হচ্ছে লক্ষ্মীপুর, এইটা ভুল দেখাচ্ছে, এটা লক্ষ্মীপুরে এই বয়েড চ্যানেল দিয়ে রামগতি অথবা আলেকজান্ডার অথবা কমলনগর এখান পর্যন্ত যদি আমরা নিয়ে যাই জাহাজকে, তাহলে সরাসরি জাহাজ লক্ষ্মীপুরে চলে যেতে পারবে। আর অ্যাঙ্করেজ এরিয়ার জন্য কিন্তু পারফেক্ট জায়গা এখানে আছে। তার সম্ভাবনাময় লক্ষ্মীপুরের ল্যান্ড ট্রান্সপোর্ট অথবা এগুলো যদি আমরা চিন্তা করি, এটা হচ্ছে লক্ষ্মীপুর। এই লক্ষ্মীপুরের আমরা যদি এখান থেকে যদি ট্রান্সপোর্ট চিন্তা করি, ফর এক্সাম্পল আমরা এখান থেকে এখানে এই জায়গাটাকে আমরা শিপিং হাব করে ফেললাম। এখান থেকে ট্রান্সপোর্ট হয়ে ল্যান্ড ট্রান্সপোর্টে ঢাকা থেকে মাত্র 150 কিলোমিটার। এখান থেকে সরাসরি আপনার কোস্টাল জাহাজ দিয়ে সারা বাংলাদেশে পণ্য পরিবহন হতে পারে। এখান থেকে যদি বরিশাল যেতে চায়, এখান থেকে খুব ইজি। সব দিক থেকে লক্ষ্মীপুর একটি সম্ভাবনাময় শিপিং হাব হতে পারে। ধন্যবাদ। লক্ষ্মীপুর 24 বিশ্বজুড়ে লক্ষ্মীপুর।